এই তো গতকালকে মানে ঈদের দিনের মাংস ছিল, তেমন খাওয়া হয় নাই, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে এখন গরম করতেছি। আর সাথে এই তো পোলাও, পোলাও খাওয়া হয় নাই, এই তো অমনি ছিল, রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। এখন এগুলোকে গরম করে দেন আজকে খাবো। আর এটা কিন্তু কোরবানির মাংস না, এটা কিনা মাংস। ঈদে বাড়ি যাই নাই তো, শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটো জায়গায় কোরবানি দিচ্ছে, তারপর আমরা কিনে মাংস খাইলাম, কারণ এই তো বাড়ি যাওয়া হয় নাই। তো যাই হোক, এই তো কে কে ঈদে বাড়ি গেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যে দেখেন রাস্তার সাথে বাসা হইলে যা হয় আর কি, সারাদিন প্যান প্যান থাকি, ওগুলো গরম করে দেন খাওয়া দাওয়া করা হবে এখন। তো আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন। আর আলু দিচ্ছি একটু দেখেন, মাংসে আলু না দিলে চলেই না, কারণ আমার মেয়েরা, বিশেষ করে আমার ছোট মেয়েটা আলু খেতে অনেক পছন্দ করে, তার জন্য আলু দেয়াই লাগে, আলু নিয়ে কারাকারি বেঁচে যায়, এর জন্য আলু দেওয়া আর কি। এই তো তরকারিটা গরম হয়ে গেছে, এখন জাস্ট পোলাওটা গরম করব। এই তো তরকারিটা অলমোস্ট গরম হয়ে গেছে। তো এখন পোলাও গুলাকে সুন্দর করে ঝোল ঝোল করে নিব। একটু হালকা ভাজবো আর কি, যেহেতু বাচ্চারা আছে তাদের তো আর ঠান্ডা দেওয়া যাবে না। তো ভাঙা শেষ, এখন বেজে নিব। আর ঠিক এইভাবে না ঠান্ডা ভাত ভাজলেও কি পরিমাণ যে মজা লাগে, যারা তারা একমাত্র বলতে পারবেন। তো যাই হোক, একটু হালকা করে ভেজে নিচ্ছি, অল্প তেল দিয়েছি। আর আমি পোলাও রান্না করলে একদম সামান্য তেল দিই, দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, মানে তেল চিকচিকে একটা ভাব থাকে না, যেটা আমার পোলাও কখনোই থাকে না। এর জন্য কিন্তু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার হাতের পোলাও যাই খায় সেই বলে যে ভাতের মতনই লাগে। তো যাই হোক, যেহেতু তেল একদমই কম দিই, কিন্তু ফ্লেভারটা একদমই ঠিক থাকে। তো যাই হোক, একটু হালকা করে ভেজে নিচ্ছি, ভেজেই দেন বাচ্চাদের খাইয়ে দিব। আর বাচ্চারা এত চিল্লাচিল্লি করে এই বাসায় আসার পর থেকে, মানে অনেক প্যারা দেয়, যার কারণে নতুন করে ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার আর টাইমও হয় না, আর এনার্জিও হয় না আর কি। তো যাই হোক, তার জন্য কিন্তু বেশিরভাগ দেখা যায় ভিডিও বানানোর সময় সুন্দর করে ভয়েসটা দিয়ে নিই, যদিও কেমন হয় জানি না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে। আর এই তো দেখেন ভাতটা কিন্তু, মানে সরি, পোলাওটা কিন্তু ভাজা শেষ, মানে হালকা গরম করা শেষ। এখন জাস্ট বেরিয়ে নিচ্ছি, বেরিয়ে বাচ্চাদের খাইয়ে দেবো, দেন আমরাও খেয়ে নিব। আর বড় প্লেট নেওয়ার কারণ হচ্ছে আমরা সবাই একসাথে খাই। পোলাওটা বেরিয়ে নিয়েছি, এখন জাস্ট গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। বাচ্চারা আবার মাংস পছন্দ করে অনেক, যেহেতু ছোট মানুষ তো তারা মাংসটা অনেক বেশি লাইক করে। তো যাই হোক, হাজবেন্ডকে কিন্তু আমি ভর্তা বানিয়ে দিয়েছিলাম। নিচ্ছি, তখনই রান্না করি না কেন, যাই রান্না করি না কেন, আমার ছোট মেয়েটা এইভাবে এসে বলবে দাও দাও, অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর এই তো, আর হাজবেন্ডকে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে দিয়েছিলাম, তার শরীরটা একটু খারাপ, তার জন্য সে ভর্তা দিয়েই খাইছে। যাই হোক, গতকালকে সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বিদায় নেওয়ার আগে সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।